আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি আনকমন বিষয় নিয়ে কথা বলবো, যেটা এই ব্যাপারটা নিয়ে ভাবতেও পারা যায় না যে এর কোনো ট্রিটমেন্ট হয়ে থাকে আর কি। যেমন কাটা ফোঁটা। কাটা ফোঁটার কথা শুনলেই মনে হয় এটা ঝাড়ফুঁক বা এমনিতেই ভালো হয়ে যাবে আর কি। কিন্তু এটিতে একটি মজার ব্যাপার হচ্ছে, গলায় মাছের কাঁটা ফুটলে এটা হোমিওপ্যাথি মেডিসিন খাইলে এই কাঁটা বেরিয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য বলতে আবার অলৌকিক না, আসলে এটি বেরিয়ে যায় আর কি। ওষুধ খাইলে যে কাঁটা বেরিয়ে যায় এই ব্যাপারে ধারণা থাকাটা আসলে একটু কষ্টকর আর কি। এটা সম্ভব না, এটা মন থেকে মেনে নেওয়া সম্ভব না। কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন খাইলে এই কাঁটা বেরিয়ে যায়, এটি বাস্তব, চরম বাস্তব এটি। তো এই ব্যাপারেই কথা বলবো আজকে। হোমিওপ্যাথির মেডিসিন খাইলে যে কাঁটা বেরিয়ে যায়, এটি আপনি যদি চোখে না দেখেন তাহলে বিশ্বাস আনাটা একটু কষ্টকর, এটা আমি নিজেও জানি। যাই হোক, মূল কথায় আসা যাক। শরীরে যে কোনো স্থানে কাঁটা, সূচ, আলপিন, পেরেক যাই ফুটুক না কেন, এর যে একটা ব্যথা হয়, এবং এটি যদি ছোট জাতীয়, ক্ষুদ্র জাতীয় কাঁটা হয়, যেটা সরনা দিয়েও বের করা সম্ভব হয় না, এমন জাতীয় কাঁটাও যদি হয়, তো এই কাঁটাগুলো বের করা অনেক কষ্টই হয়ে যায় আমি জানি। তো এখানে ঔষধ খাইলে এই কাঁটাগুলো বেরিয়ে যায় আর কি। আহ, তাই সবাই যেন মনে রাখতে পারি যে কাঁটা ফুটে কষ্ট করছে, গলায় মাছের কাঁটা আটকে গেছে, এ থেকে কষ্ট হচ্ছে, এই সময় হোমিওপ্যাথি যদি মেডিসিন খাওয়া যায় তো কাঁটাগুলো বেরিয়ে যায়। এটা বিশ্বাসের সহিত আপনারা হোমিওপ্যাথি মেডিসিন খাইতে পারেন। তো এই ব্যাপারে কিছু মেডিসিন আছে যেগুলো খাইলে কাঁটা বেরিয়ে যায়। শুধু একটা মেডিসিন নয়, এমন অনেকগুলো মেডিসিন আছে। সেই মেডিসিনগুলোর ব্যাপারেই একটু কথা বলবো, যে কোন কোন মেডিসিনগুলো খাইলে কাঁটা বেরিয়ে যায়। বিশেষ করে একদম প্রথম যে মেডিসিনটা আসে সেটা হচ্ছে সাইলেশিয়া। সাইলেশিয়া 200 শক্তি বা 30 শক্তি। এটা 30 হইলে দিনে 3 বার, 200 হইলে দিনে 2 বার। আপনারা যদি মাছের কাঁটা গলায় ফোটার কারণে খুব কষ্ট পেয়ে থাকেন, তো এই অবস্থায় যদি এই মেডিসিনটি খান তাইলে আপনারা দেখবেন এই কাঁটাটি বেরিয়ে গেছে, বা এই কাঁটাটি কখন বেরিয়ে গেছে এটিও আপনি ঠিক পাবেন না। দ্বিতীয় যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে হিপার সালফার। এই হিপার সালফার মেডিসিনটিও ঠিক এমন যে অনেক দিন পুরানো হয়ে গেছে কাঁটা, এই কাঁটা সহজে বেরোতে চাচ্ছে না, তখন আপনারা যদি এই মেডিসিনটি খান, এটিও 230 1 m যেটাই খান না কেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই তো খাবেন। তবে এটি যেই শক্তি খাবেন সেই শক্তি খাওয়ার একটি নিয়ম আছে আর কি, ওই নিয়ম অনুযায়ী খাবেন। এটি খাইলেও কাঁটা বেরিয়ে যাবে। অ্যানাগেলিস। অ্যানাগেলিসে বাঁশের ছাল বা কাঠের টুকরো বা শরীরে যে কোনো পদার্থই যদি বিঁধে থাকে তাহলে এটি হচ্ছে অ্যানাগেলিস খাইলে বেরিয়ে যায় আর কি। লিডম পালস। শরীরে কোনো স্থানে পিন, পেরেক, সূচ বা বিভিন্ন ধাতব পদার্থ থেকে যদি আঘাত পেয়ে থাকেন তাহলে লিডম পালস খাইলে এই আঘাতের যন্ত্রণা এবং এই যে ক্ষত এটি খুব দ্রুত ভালো হয়ে যায় এবং এই আঘাত থেকে মুক্তি পাওয়া যায়। হাইপেরিক্যাম। হাইপেরিক্যাম মেডিসিনটি হচ্ছে এমন যেটি আপনি আহ, খাইলে ইনফেকশন থেকে দূরে থাকা যায়। ধাতব যে কোনো পদার্থ থেকে যদি ক্ষত হয় তাহলে এই ক্ষতর যেই ইনফেকশন হয় এটি খুব দ্রুত হাইপেরিক্যাম দ্রুতই ভালো করে দেয় আর কি। তারপরেও যদি তাৎক্ষণিকভাবে দেখেন যে হঠাৎই মাছের কাঁটা গলায় আটকে গেছে, তো এই মুহূর্তেই ভাত, রুটি, মুড়ি চিড়া বা কলা এগুলো খেয়েও মাছের কাঁটা নামিয়ে ফেলার চেষ্টা করবেন। যদি দ্রুতই দেখেন যে এগুলো খেয়েই মাছের কাঁটা নেমে গেছে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো কিছু তো লাগেই না। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সকলেই ভালো থাকুন এই দোয়াই করি।